বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের এখানে আপনারা দেখছেন যে আমরা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের এখানে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল আইজিপি আছেন, আমাদের আছেন যে হাইওয়ে পুলিশের চিফ আছেন, এখানে ঢাকা রেঞ্জের ডিআইজি, গাজীপুরের পুলিশ সুপার এবং হাইওয়ে এবং ঢাকা রেঞ্জের যত সিনিয়র অফিসার আছেন, পুলিশ অফিসাররা আছেন, এখানে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আসেন এবং আমাদের সহকর্মীবৃন্দ সকলেই। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই ঈদ যাত্রা সুগম করার জন্য সব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর, পুলিশ হেডকোয়ার্টার সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং আমাদের স্টেক হোল্ডারদের সাথে এই ঈদ যাত্রা এবং ঈদের পশুর ব্যবস্থাপনা, পশুর হাটের ব্যবস্থাপনা নিরাপদ নির্বিঘ্ন করার জন্য সকলে একসাথে কাজ করেছি এবং এখানে রোডসেল হাইওয়ে সহ আমাদের সকলে আমরা একসাথে একদিকে কাজ করছি। স্থানীয় প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ পুলিশের জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, রেপুটেশন ব্যাটালিয়ান সহ আমরা সকলে একসাথে কাজ করছি ঈদ যাত্রা সুগম এবং নির্বিঘ্ন করার জন্য। কুরবানির পশু হাটের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করার জন্য আমরা কুরবানির পশু পরিবহন ও পশু হাটের নিরাপত্তা, জনগণের ঈদ যাত্রা অবকাশযাপন নিরাপদ স্বস্তিদায়ক করার লক্ষ্যে সম্ভাব্য সকল চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমি ইতিমধ্যে বলেছি যে আমরা সবাই একসাথে কাজ করছি এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছেন বিভিন্ন পর্যায়ের সিনিয়র অফিসাররা সার্বক্ষণিকভাবে মাঠ পর্যায়ের থেকে আমরা আমাদের কর্মীরা, আমাদের সদস্যরা যারা দায়িত্ব পালন করছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সবাই মিলে আমরা একসাথে রাস্তায় থেকে যাত্রী সাধারণ সম্মানিত নাগরিকবৃন্দ যাতে তাদের গন্তব্যে নির্বিঘ্নে নিরাপদে গমন করতে পারে আমরা একযুগে সুষ্ঠু সমন্বয়ের সাথে কাজ করছি। আপনারা জানেন পদ্মা সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এছাড়া সরকার রাস্তা প্রশস্তকরণ, রাস্তা মেরামতকরণ সহ জনগণের যাতায়াত সুগম করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে যাত্রী সাধারণের যাতায়াত পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক স্বস্তিদায়ক ও সহজ হয়েছে। সরকার কীভাবে এই নাগরিকবৃন্দ সমস্ত যাত্রী সাধারণ নিরাপদে নির্বিঘ্নে যেতে পারেন এই জন্য সকল সংস্থাকে একদিকে কাজ করার নির্দেশনা দিয়েছে। আমরা সড়ক পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা গ্রহণ করছি। আমরা আশা করি আগামী দিনগুলোতে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে। আমরা দেখছি যে মানুষের ঢল নেমেছে রাস্তায়, এই হঠাৎ করে একসাথে অনেক মানুষ এসেছে। আমরা সবাই দায়িত্ব পালন করছি এবং দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাই যে সমগ্র যাত্রী সাধারণ নির্বিঘ্নে তাদের নিরাপদে তাদের গন্তব্যে গমন করবে। সড়ক দুর্ঘটনার প্রতিরোধ, যানবাহন চলাচল শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ যানবাহন চলাচল থাকবে না, যানবাহন চলাচল করবে না। মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি বের না করার জন্য আমরা পরিবহন মালিক শ্রমিকদের প্রতি সলিলবন্ধ অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমরা
বলতে চাই যে আমরা অনুরোধ করেই ক্ষান্ত হব না। যারা চালাবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল কোড রাস্তায় সচল থাকবে, তারা এই মোবাইল কোড আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করব, তারা ঝুঁকিপূর্ণভাবে নিজের জীবন নিজে কোনো যানবাহনে চড়বেন না। অনেকে দেখা যাচ্ছে যে ট্রাকে উঠছেন এবং বিভিন্ন যানবাহনে চড়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্তু রাস্তায় আছি, যেখানে বেশি জ্যাম আছে এখানে আমরা ধরছি না, বাট একটা খালি জায়গা হবে ওখানে কিন্তু আমরা ট্রাক আটকাবো। অতএব নিজে ঝুঁকি নিয়ে, কারণ একটা ট্রাক উঠিয়ে যাবে, এটার দায়িত্ব তখন সরকারের উপর বর্তে হবে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ট্রাককে আমরা যেতে দিব না। আপনার ট্রাককে প্রতি নির্দেশনা আছে যে ট্রাক যদি জরুরি পণ্যবাহী জিনিসপত্র নিয়ে যাবে, কিন্তু যদি সে আইন অমান্য করে তাকে আমরা যেতে দিব না। ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করা থেকে সম্মানিত যাত্রী সাধারণ এবং নাগরিকবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি। নসিমন পরিবহন, বটবটি, থ্রি হুইলার ইত্যাদি যানবাহন চলাচল মহাসড়কে বন্ধ থাকবে। ফিটনেস বিল, গাড়ি ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে মোবাইল কোডের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সম্মানিত যাত্রী সাধারণ এবং যারা আছেন সম্মানিত নাগরিকবৃন্দকে আমরা অনুরোধ করতে চাই যে আপনারা যখন ঘরমুখে যাচ্ছেন, আপনার বাড়িটা যারা বাড়ির মালিক আছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের যে সিসিটিভির ক্যামেরা আছে সবারই, অনেক জায়গাতেই যাদের সিসিটিভির ক্যামেরা আছে, সিসিটিভিটা সচল আছে কি না, এটা যেদিকে মুখ করে থাকার কথা সেদিকে আছে কি না, এটার কানেকশনগুলো সঠিক আছে কি না, এটা আপনারা একটু দেখে যান। এবং বাড়িতে নিজেদের একটা বিশ্বস্ত একটা পাহারার ব্যবস্থা রেখে যান, যাতে করে আপনারা যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করতে চায় তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়। এছাড়া আমাদের কর্মীরা সবসময় আমাদের টহল টিম মোতায়েন থাকবে জনগণের নিরাপত্তায়। আর আমি সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করছি, যদি আপনারা কোনো সমস্যা দেখেন তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানান, নিকটস্থ থানায় বা পুলিশ ইউনিটে যোগাযোগ করুন। এবং এছাড়া যদি এটাও আপনারা না পারেন, থানার নাম্বার না জানেন, টোল ফ্রি নাম্বার 999 আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করে আমাদেরকে আপনার লোকেশন জানান, দ্রুতগতিতে আপনাদের লোকেশনে আমাদের টিম পৌঁছে যাবে। আমরা আমাদের সম্মানিত যাত্রী সাধারণ নাগরিক যারা নিজ নিজ গন্তব্যে যাবেন, সেখানেও প্রতিটি থানা এবং জেলায় আমাদের পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ তারা নিজ নিজ এলাকায় যাত্রী সাধারণ নিরাপত্তার জন্য এবং সম্মানিত নাগরিকবৃন্দের অবস্থানকালে নিরাপদ অবস্থান নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আপনারা যার যার গন্তব্যে যাচ্ছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, নিজেকে ঝুঁকিপূর্ণভাবে প্যাসেঞ্জার হবেন না। এটা আমরা বারবার বলছি, এই জন্য বলছি, আপনি ঈদের আনন্দ, আমরা জানি যে যার যার আত্মীয় স্বজনের সাথে আমরা মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদটা আমরা আনন্দময় করতে চাই। আমরা সবাই ঈদের ফুর্তি সবাই মিলে করতে চাই এবং আনন্দিত মনেই আমরা আবার যার যার কর্মস্থলে ফিরে আসতে চাই। ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ করলে যে আপনার যে দুর্ঘটনার কারণে যে বিষাদের সৃষ্টি হবে, এই বিষাদ কারো সৃষ্টি না হোক, এটা আমরা প্রত্যাশা করি। এছাড়া আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ পুলিশ সদস্যগণ সব জায়গায় সক্রিয় আছে এবং আপনাদের গাড়িগুলো আটকে দেওয়া হবে। আমরা গরুর হাটগুলোতে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি, যে গরু পশু নিয়ে যে সকল গন্তব্যে ট্রাক নৌযান যাচ্ছে, কেউ যদি, আমরা অনুরোধ করেছি তারা সামনে লিখে রাখবে কোন হাটে তারা যাবে, যে হাটে যাবে। এছাড়া প্রতিমধ্যে যে কেউ যদি তাদেরকে হয়রানি করতে চায় আমাদেরকে জানান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজকে আমরা অনেক জায়গাতেই আমরা তাদেরকে ধরেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে, চাঁদাবাজির মামলা নেওয়া হচ্ছে। চাঁদাবাজিদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি এই কাজ করেন, আমরা যে চাঁদাবাজির শিকার হবেন তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এবং
আমাদের প্রতিটি গরুর হাতে জাল টাকা নিয়ে যদি কেউ জাল টাকা বা টাকা লেনদেনের সময় আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সদস্যরা প্রতিটি হাতে আছে এবং হাতে আমাদের জাল টাকা শনাক্তকরণ মেশিনও রয়েছে। যদি কেউ জাল টাকা শনাক্তকরণ করতে চান আমাদের সহায়তা গ্রহণ করুন। বড় ধরনের টাকা লেনদেন বা কোনো পরিবহনের জন্য যদি প্রয়োজন মনে করেন, যদি করে থাকেন, তাৎক্ষণিকভাবে আমরা রিকোয়েস্ট করব আমাদের সহায়তা নিন। আমাদের টিম আপনাদের টাকা পরিবহনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে সক্ষম হব এবং সবাইকে নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হব এবং আপনারা নিরাপদে ফেরত আসবেন। এছাড়া ঈদের পরে খালি রাস্তায় আমরা লক্ষ্য করি, অভিযোগ পাই যে অনেকে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। তখনও কিন্তু আমাদের স্পিড গার্ড সহ আমাদের টিম রাস্তায় সক্রিয় থাকবে, মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হবে। এবং এই জন্য আপনারা সবাইকে অনুরোধ করছি বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। এবং অনেক সময় অভিযোগ পাওয়া যায় যে গাড়ির ড্রাইভার গাড়ি না চালিয়ে কন্ডাক্টরকে গাড়ি চালানোর সুযোগ দেওয়া হয়। এটাও কিন্তু আমরা চেক করব। রাস্তায় আমরা থাকবো, তখন আপনাদেরকে আমি কাউকে রাস্তায় হয়রানি না হয়ে আপনি নিরাপদে স্বচ্ছন্দে গাড়ি চালান এবং নিরাপদে গাড়ি চালান, এটাই আমরা সবার কাছে কামনা করি। বাংলাদেশ পুলিশের সকল সদস্য আমরা এখানে যারা আছি, আমরা সবাই আমাদের নিজের ছুটি বিসর্জন দিয়ে আমরা আমাদের আত্মীয় পরিষদের সাথে মিলিত না হয়ে জনগণকে আমরা সেবা প্রদান করে এদেশের সম্মানিত নাগরিকবৃন্দকে সেবা প্রদানের মাধ্যমে আমরা আমাদের উৎসব উদযাপন করতে চাই। সেবাই আমাদের উৎসব, সেবাই আমাদের আনন্দ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। একটা জিনিস বলতে চাই, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা যেভাবে রাস্তায় থেকে দায়িত্ব পালন করছি, এই কঠোর পরিশ্রম করছি, এই রোদে ঘর্মাক্ত হয়ে এবং বৃষ্টিতে ভিজে যেভাবে আমরা দায়িত্ব পালন করছি, পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুগণ দেশবাসীকে এই রাস্তার হালনাগাদ অবস্থা, নিরাপত্তার বিষয়ে হালনাগাদ পরিবেশ পরিস্থিতি অবহিত করার জন্য আপনারা আমাদের পাশে থেকে দেশবাসীকে, সম্মানিত নাগরিকবৃন্দকে তথ্য দেওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, এই জন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আপনারাও, আমি বিশ্বাস করি আপনারাও সেই একই ব্রত নিচ্ছেন, সেবাই আপনাদের আনন্দ হিসেবে নিচ্ছেন, সবাইকে আপনি উৎসব হিসেবে গ্রহণ করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই নিরাপদে নির্বিঘ্নে ঈদ উদযাপন করে আবার যার যার কর্মস্থলে ফেরত আসবেন নিরাপদে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আপনারা বলছেন, আমরা জিনিসগুলো দেখুন যে হকাররা যদি মানে যাত্রী সাধারণের এই সময়ে একটা দেখা যায় যে প্রচুর যাত্রী সাধারণ একসাথে নামেন, রাস্তায় নামেন, তাদেরও একটা দেখা যায় যে একটা পানি খাওয়ার দরকার নেই। এইটার সময় অনেক সময় এইরকম পরিস্থিতিতে দেখা যায় একটা যাত্রী অসুস্থ হয়ে পড়ে। এবার আমরা সম্মানিত যাত্রী সাধারণ যদি কিছু পানি, কিছু ওষুধের ব্যবস্থা করেছি এখানে, এরপরও যদি যাতে তাদের সুবিধার কথা বিবেচনা রেখে আমরা কিছু কিছু হকারদের মুভমেন্টটা এতটা বাধা দিই না। এরপরে যদি যাত্রী সাধারণ যদি অভিযোগ করেন, অবশ্যই এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ভাড়ার বিষয়ে আমাদেরকে যদি জানান যে অমুকে ভাড়া বেশি নিচ্ছে, আমাদের সামনে আমরা কিছুদিন আগে গিয়েছি এক জায়গাতে, বললো যে ভাড়া বেশি নিচ্ছে, সাথে সাথে আমাদের মোবাইল কোর্ট গিয়েছে, তাদেরকে ফাইন করেছে। যেখানে খবর পাচ্ছি সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদেরকে জানান। আরেকটা জিনিস দেখা যায়, কেউ কোনো একটা দুর্ঘটনায় পতিত হলে বা কোনো একটা সমস্যায় পতিত হলে উনি প্যানিক হয়ে যান, জানাইতে গিয়ে উনি নিজের লোকেশনটা কোথায় এটা অনেক সময় বলতে একটু বলতে পারেন না। তার কারণে আমরা কোথায় যাবো এটাও আমরা বুঝতে পারি। আমরা সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করবো, সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করবো যে আপনারা লোকেশনটা একটু ঠান্ডা মাথায় আমাদেরকে বলেন, যাতে আমরা আপনাকে লোকেট করতে পারি।
আপনার কি ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন করেছেন। এটা একটা খুব শারীরিক প্রশ্ন, আমরা নিঃসন্দেহে এটাকে একটা ভালো প্রশ্ন। আপনি জানেন যে এইখানে রাস্তায় নর্মালি একটা সড়কের একটা ধারণ ক্ষমতা থাকে এবং এই ধারণ ক্ষমতা বিবেচনা করেই সড়ক সাজানো হয়ে থাকে। এইটা করা হয়েছে স্বাভাবিক সময়ে যে অবস্থা, এই অবস্থার জন্য এই সড়ক সঠিক আছে। ঈদের সময় একটা বিশেষ সময় এবং এই সময়ে আমরা দেখি যে একসাথে 500 গাড়ির ধারণ ক্ষমতা আছে। ওই সময় যদি 5000 গাড়ি একসাথে নামে তখন এটা ধীর হচ্ছে, কিন্তু গাড়ি আটকে নেই, গাড়ি চলছে। আমরা আপনাদের পাশে আছি, মানুষ যাতে নিরাপদে যেতে পারেন, নির্বিঘ্ন যেতে পারেন, এটা আমরা হয়তো একটু ধীরগতি হবে, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ একসাথে এত প্যাসেঞ্জার যখন নামে, এটা আমাদের একটু ধীরগতি হবে, বাট মানুষ নির্বিঘ্নে নিরাপদে যাবে, এটা আমরা নিশ্চিত করছি। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে তারা নির্বিঘ্নে নিরাপদে যেতে পারবেন এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানান, আমরা আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা কষ্ট করে এই যে হালনাগাদ তথ্য দেশবাসীকে দিচ্ছেন এবং মানুষ রাস্তার অবস্থা জানতে পারছেন, আমরাও সহযোগিতা পাচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।